আসসালামু আলাইকুম, বিডি ইতালিয়ান কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট আমাকে সবসময় এরকম আপনাদের কাছে নিয়ে আসবে। যতদিন আপনারা সাপোর্ট করবেন ততদিন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা এবং সাধুবাদ জানাই। তো আজকে যে পিৎজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার ইনগ্রেডিয়েন্টের সাথে আপনাদেরকে পরিচয় করায় দিই, চলুন। তো ভিউয়ার্স, যে ইনগ্রেডিয়েন্টের সাথে আপনাদেরকে পরিচয় করায় দিব বলছি, তো এগুলো হচ্ছে স্টাফড অলিভ আনচোভিজ, আর এটা হচ্ছে একটা পেস্তো ভেগান রোসো। এখানে আপনার টমেটো আছে, আলমন্ড আছে, বাজিলিকো, পিনোলি, কর্ন টুফো, মোজারেলা, বকনচিনি দি মোজারেলা এবং ফ্রেশ ব্যাজিল লিফ, এগুলো সংমিশ্রণে আজকে আপনাদেরকে পিৎজাটা তৈরি করে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ডোটা নিয়ে নিব। আমার ডোটা দেখেন কতটা এলাস্টিক রাখছি আমি, যেটা আমার পিৎজা যখন আমি যেটা খুন্তি বলে আর কি, পালেত্তা বলে এখানে, সেটার মধ্যে নেওয়ার আগে আমি যাতে এটাকে টেনে লম্বা করতে পারি সেজন্য আমি এটাকে এলাস্টিক রাখছি। আপনারাও সেটা করবেন। আপনারা ওভাবে যদি না পারেন, যেহেতু আপনারা ফ্রাই প্যানে করেন, তাহলে আপনারা ওইভাবেও আপনারা করতে পারবেন দেওয়ার আগে। আজকের পিৎজার যে রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি এটা হচ্ছে নির্ভর করে আপনার উপরে, আপনি যেভাবে পিৎজা তৈরি করবেন সেভাবে হবে। আর এখানে পিৎজার রেসিপি শেষ নাই। ইতালিতে পিৎজার জন্ম, ইতালিতে পিৎজার রেসিপি শেষ নাই। আপনি যেভাবে চাইবেন সেভাবে আপনি করতে পারবেন। তো চলুন শুরু করি। সসটা দিব। সসটা পুরো ভেগান, সবাই খেতে পারবে। ক্যাশনাট মিক্স করা আছে, আলমন্ডও আছে, পিনোলি একটা নাট আছে সেটাও ইউজ করা আছে, টুফো আছে। আর আমি সবসময় এরকম ক্রাস্টের ভিতরে রাখি, কারণ যদি বাইরে চলে যায় তখন সসটা কিন্তু বের হয়ে চলে যাবে। ওকে, মোজারেলা, স্টাফ অলিভ, এটা সাথে ভিতরে কিন্তু আপনার আনচোভিজ দেওয়া, প্রত্যেকটা অলিভের ভিতরে আপনার আনচোভিজ দেওয়া। ওকে, বকনচিনি যে মোজারেলার কথা বলছিলাম সেটা আমি লাস্টে ইউজ করবো, এখন না। ওকে, আমাদের পিৎজা রেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে ভিতরে দিয়ে দিব। এই কথাটা বলছিলাম যে আপনার
পিজাটা এইভাবে আপনি টানতে পারবেন যদি আপনি পিজ্জা ইলাস্টিক রাখেন। ওকে, তো ভিউয়ার্স এখন লাস্ট আমার যে ইনগ্রেডিয়েন্টগুলো আছে আমি সেটা ইউজ করব। ফ্রেশ ব্যাজিল লিফ বলছিলাম সেটা দিব। ব্যাজিল লিফ হচ্ছে এদের ইতালিয়ানদের সবচেয়ে ফেমাস একটা ফ্লেভার, এটা তারা ইউজ করবেই। আপনার পাস্তা বলেন, পিৎজা বলেন, সব ইয়েতে তারা ব্যাজিল লিফ ইউজ করে। ওকে, এখন আরেকটা আছে মোজারেলা বকনচিনি। বকনচিনি মানে হচ্ছে চেরি টাইপের। ওকে, হয়ে গেল পিৎজা। পিৎজা রেডি হয়ে গেছে। এখন সবসময় যেরকম আপনাদেরকে জানাই যে পিৎজা কেমন হয়েছে সেটা টেস্ট করে এখন আপনাদেরকে বোঝাবো যে পিৎজাটা আসলে কেমন হয়েছে। আমি রিয়েল বলি, কোনো ফলস বলি না। আমার পিৎজা দো যেহেতু আমি করি সেই জন্য আমার পিৎজা সবসময় একদম অথেন্টিক হয় এবং ইয়ামি। তো টেস্ট করতেছি, বিসমিল্লাহ। মাশাআল্লাহ, অসাধারণ অসাধারণ। আমি আপনাদেরকে সবসময় আসলে কথাটা বলতে চাই না, তারপরেও চলে আসে, যেহেতু বাধ্য হয়েছি বলতে যে পিৎজাটা আসলে অনেক ভালো হয়। কারণ আমি পিৎজার ডো যেভাবে পারফেক্ট ভাবে তৈরি করি, আমার পিৎজার ডো সবসময় এরকম পারফেক্ট হবে এবং টেস্টি হবে, ক্রাঞ্চি হবে, ফ্লাফি হবে। আমাকে যারা ফলো করতেছেন তারাও বাসায় ট্রাই করে দেখবেন, সবসময় এরকমই হবে। কমেন্টস করবেন অবশ্যই, তাহলে বুঝবো আপনাদের পিৎজা কেমন হয়েছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। যারা আমাকে এত ভালোবাসা দিতেছেন, এত উৎসাহ দিতেছেন আমার ইউটিউব চ্যানেলকে সামনে অগ্রসর হওয়ার জন্য, তাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা সাধুবাদ জানাই। ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তাদেরকেও আমার অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিতে। ভিডিওতে লাইক করলে মোটিভেটেড হয়ে ভিডিও তৈরি করার প্রতি আগ্রহ প্রকাশ হয়। তো আপনারা ভিউয়ার্স যাওয়ার পথে আপনাদেরকে বলবো পাশে যে বেল আইকনটা আছে সেটাকে বাজিয়ে দিবেন অবশ্যই, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে আসবে। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।